ঈদের দিনের ১৩টি সুন্নত আমরা কেউ মিস করব না। এই সুন্নতগুলো বছরে একবার আদায় করার সুযোগ আছে। এই যে রমাদান শেষ, ঈদুল ফিতর আসতেছে, ঈদের দিনে আপনি কি করবেন ১৩টা সুন্নত কিন্তু রসুলের হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি। একটা সুন্নত যেন না ছুটে যায়। এক নম্বরে খুব সকাল সকাল ঘুম থেকে উঠা সুন্নাহ। আপনি ঈদের দিনেই ফজর পড়লেন না, আর ঈদের নামাজ পড়ে কি করবেন? দিনটাই শুরু করছেন কলস ভেঙে। আপনি এক নম্বরে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরটা অবশ্যই জামাতে পড়বেন। ২ নম্বরে মেসওয়াক করা সুন্নাহ। একটা মেসওয়াক কিনতে কয় টাকা লাগে ভাই? আপনি ৫০০-৬০০ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে জুতা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, ২০-৩০ টাকা একটা মেসওয়াক কিনতে পারবেন না। ৩ নম্বরে গোসল করা। ঈদের দিন, ঈদের সকাল সকাল ভোরে হলো। আমরা দেখছি শীতকালে যখন ঈদ ছিল, এখন তো আপনার শীতকালে ঈদ আসতেছে, প্রচণ্ড ঠান্ডায় মানুষ গোসল করেছে। ঈদের দিন গোসল করা। ৪ নম্বরে ঈদের দিন আপনার সাজসজ্জা করা সুন্নাহ। ৫ নম্বরে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। আপনার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী উত্তম পোশাক পরা ৫ নম্বরে। ৬ নম্বরে সুগন্ধি লাগানো। ঈদের দিন, এই ঈদুল ফিতরের দিনই বা ঈদুল আজহা যাওয়ার আগে কি গায়ে সুগন্ধি লাগানো সুন্নাহ। একটু ভালো আতর লাগাবেন, আবার ক্যাটকেটে মেজমেটে এমন আতর লাগাবেন না যে মানুষের নাকের অবস্থা খারাপ হয়ে যায়। লোকাল লো কোয়ালিটি না, ভালো মানে এটা ঠান্ডা আতর লাগাবেন। তারপরে কয়টা বললাম? ৫ নাম্বার কি ৬ নাম্বারে আছি? ৬ নাম্বার। ৭ নাম্বারে ঈদগাহে যাওয়ার আগে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। ঈদগাহে যাওয়ার আগে এই রোজার ঈদে সাদাকাতুল ফিতর আদায় না করলে কিন্তু এটা আদায় হয় না। সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। ৮ নম্বরে রোজার ঈদে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন খাওয়া সুন্নাহ। রাসূল খেজুর খেতেন। ঈদের জামাতে যাওয়ার আগে কি মিষ্টান্ন খেয়ে যাবেন, এটা খাওয়া সুন্নাহ। আর খেজুর না থাকলে যে কোনো চিনি মধু খেয়ে নেবেন, সুন্নাহ। ৯ নম্বরে ঈদগাহে সকাল সকাল দ্রুত চলে যাবেন, দেরি করবেন না। একবারে শেষে গিয়ে গেলাম এমন যেন না হয়, তাড়াতাড়ি চলে যাবেন, আগে আগে চলে যাবেন। ১০ নম্বরে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসা সুন্নাহ। যদি রাস্তায় একটাই থাকে তাহলে একটা দিয়ে যাওয়া আসা করা যাবে, তবে ভিন্ন রাস্তা থাকলে ভিন্ন রাস্তা দিয়ে আসা যাওয়া আসা করা কি সুন্নাহ। ১১ নম্বরে ঈদগাহে নামাজ পড়া উত্তম। ঈদগাহে নামাজ পড়া উত্তম। যে যদি ঈদগাহ না থাকে, একান্ত কারণে বৃষ্টি হয় বা ঈদের মাঠ নাই, মসজিদে পড়ে, তাহলে সমস্যা নাই, নামাজ আদায় হয়ে যাবে। তারপরে ১২ নম্বরে আপনি ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময় আস্তে আস্তে তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা এই তাকবীরগুলো দিবেন। আর আরেকটা এমন হতে পারে যে ঈদের দিন যদি আপনি যাদের সাথে দেখেন ১৩ নম্বরে সাহাবেদের একটা আমল ছিল যে তারা, আমরা কি বলি, ঈদ মোবারক বলি। সাহাবারা বলতেন যে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের আমলগুলো, রমাদানের আমলগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে ঈদের দিনের এই ১৩টি সুন্নাহ, ঈদের দিনের এই সুন্নাহগুলো আমরা ইনশাআল্লাহ সবাই আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ঈদের দিনটা হলো একটা আনন্দের দিন, মুসলমানদের একটা উৎসবের দিন। সেই দিনটা হলো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা, দাওয়াত খাওয়া, একটু আনন্দ, নতুন পোশাক পরে ঘোরাঘোরা করা। ইসলামের মধ্যে এই প্রশস্ততা আছে। কিন্তু বাংলাদেশে ঈদের দিন এক নিকৃষ্ট কালচার বের হয়েছে। কিছু বখাটে ছেলেদেরকে দেখা যায়, মেয়েরাও সামিল হয়েছে। তারা কি করে, ঈদের দিন একটা ট্রাক ভাড়া করে। ট্রাক ভাড়া করে এটার মধ্যে 2টা সাউন্ড বক্স লাগিয়ে ওই ট্রাকের উপর উঠে, ওই পিক আপের উপর উঠে নাচতে 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 রাস্তা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দেয়। এটার মধ্যে যে কি মজা আছে আমি আমার মাথায় কুলায় না, যে ঈদের দিন কিছু ছেলেরা, যুবকরা, তারা এই যে সাউন্ড বক্স ভাড়া করে পিক আপের পেছনে উঠে নাচতে নাচতে যে তারা উচ্চ শব্দে গান বাজনা করতে করতে যায়। কখনো দেখা গেছে যে এগুলি অ্যাক্সিডেন্ট ঘটে, কখনো দেখা গেছে যে এখানে দুর্ঘটনা ঘটে। এগুলির মধ্যে মেয়েরাও সামিল হয় এবং ছেলেরা এখানে নেশাও করে। এটা কি ভাই আমাদের মুসলমানদের ঈদের আনন্দ? ঈদের আনন্দ হলো ঈদগাহে যাব, খতিব সাহেবের বক্তব্য শুনবো, ঈদের শেষে একজন আরেকজনের বাসায় গিয়ে আমরা একটু সেমাই, চিনি, পোলাও, কর্মা খাবো, নতুন জামা পরবো, বাচ্চাদেরকে উপহার দিব, তাদেরকে একটু ঘুরাবো ফিরাবো। এটাই তো আনন্দ নাকি? কিন্তু এই আনন্দটা হয়ে গিয়েছে এখন এক শ্রেণীর কাছে। গ্রামে গঞ্জে দেখা যায়, অনেক জায়গায় দেখা যায়। আবার কেউ ট্রলার, স্টিমার ভাড়া করে এই কাজ করে। এটা ঈদের দিনের দৃশ্য। কিন্তু আমি বলবো প্রশাসনকে, আমরা দেখছি আলহামদুলিল্লাহ বিগত দিনে কিছু কিছু এলাকার পুলিশ বা প্রশাসন এবং আর্মিদেরকেও দেখছি লাস্টে এই আপনার গভর্নমেন্ট আমলে, ইন্টেরিয়ম গভর্নমেন্ট আমলে, যে রাস্তায় এগুলি ধরে পিটাইছে। আমি বলবো এসব পিক আপ থামায়া ওদের ঈদের মজাটা যেন ওদেরকে ঠাস করে ওদের গায়ে যেন কাঁচা ব্যাট দিয়ে যেন কিছুক্ষণ পিটানো হয়। এখানে এগুলি হলো বর্বর কুসংস্কার। এগুলির সাথে আমাদের ঈদের কোনো সম্পর্ক নেই। ঈদের দিনে আনন্দ এভাবে না
যে প্রকাশ্যে উচ্চ কণ্ঠে গান বাজনা করে পিকআপে হই হুল্লোড় করা, পরে দেখা গেছে অ্যাক্সিডেন্ট ঘটে, নানাবিধ সমস্যা হয়। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।